ইরানের সাথে সম্ভাব্য সংঘাতের প্রস্তুতি নিতে গিয়ে তাইওয়ানকে বড় আশা দেখিয়েও শেষ পর্যন্ত নিরাশ করল যুক্তরাষ্ট্র। নিজেদের সমরাস্ত্রের মজুদ ধরে রাখতে তাইওয়ানের কাছে 14 বিলিয়ন বা 1,400 কোটি ডলারের বিশাল অস্ত্র বিক্রি সাময়িকভাবে স্থগিত করেছে ট্রাম্প প্রশাসন। চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে ট্রাম্পের বেইজিং বৈঠকের ঠিক এক সপ্তাহের মাথায় এমন সিদ্ধান্তে আন্তর্জাতিক অঙ্গনে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। গত 8 এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি হলেও এখনও কোনো স্থায়ী শান্তি চুক্তি হয়নি। তাই অপারেশন এপিক ফিউরি অর্থাৎ ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক অভিযানের জন্য প্রয়োজনীয় যুদ্ধাস্ত্রের যোগান নিশ্চিতে এবার বড় পদক্ষেপ নিল পেন্টাগন। আর সে কারণেই তাইওয়ানের ইতিহাসের সবচেয়ে বড় অস্ত্র চুক্তিটি আপাতত ফাইলবন্দি রাখল ওয়াশিংটন। বৃহস্পতিবার মার্কিন সিনেটের এক শুনানিতে নৌবাহিনীর ভারপ্রাপ্ত সচিব হংকাও বিষয়টি নিশ্চিত করে জানান, ট্রাম্প প্রশাসন উপযুক্ত মনে করলে এই প্রক্রিয়া আবারও চালু হতে পারে। গত জানুয়ারিতে মার্কিন কংগ্রেস তাইওয়ানের জন্য এই মেগা প্যাকেজের অনুমোদন দিলেও আটকে যায় প্রেসিডেন্ট ট্রাম্পের চূড়ান্ত স্বাক্ষরের অভাবে। বেইজিংয়ে শি জিনপিং ও ডোনাল্ড ট্রাম্পের বৈঠকের ঠিক এক সপ্তাহের মাথায় এমন সিদ্ধান্তকে মার্কিন কূটনৈতিক চাল হিসেবে দেখছেন অনেকেই। সম্প্রতি ফক্স নিউজে ট্রাম্প নিজেও ইঙ্গিত দিয়েছেন, বেইজিংয়ের সাথে অন্যান্য দ্বিপাক্ষিক আলোচনায় দর কষাকষির খুঁটি হিসেবে তিনি এই অস্ত্র চুক্তিটিকে ব্যবহার করতে পারেন। বর্তমানে চুক্তিটির ভবিষ্যৎ মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সিদ্ধান্তের উপর নির্ভর করছে। এই ইস্যুটির একটি ঐতিহাসিক প্রেক্ষাপটও রয়েছে। চীন বরাবরই স্বশাসিত তাইওয়ানকে নিজেদের অবিচ্ছেদ্য ভূখণ্ড বলে দাবি করে আসছে এবং তাইপের প্রতি ওয়াশিংটনের যে কোনো সামরিক সমর্থনের তীব্র বিরোধিতা করে থাকে। অন্যদিকে 1979 সালের তাইওয়ান রিলেশনস অ্যাক্ট অনুযায়ী তাইওয়ানকে আত্মরক্ষায় সাহায্য করতে আইনিভাবে প্রতিশ্রুতিবদ্ধ যুক্তরাষ্ট্র। তাই ট্রাম্পের এই আকস্মিক সিদ্ধান্তে তাইওয়ানের মনে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। বিশ্লেষকরা সতর্ক করে বলছেন, যুক্তরাষ্ট্রের এই পিছু হটা তাইওয়ানের মনে মার্কিন সমর্থন নিয়ে প্রবল সংশয় তৈরি করবে, যার ফলে আগামীতে তাইওয়ানের জন্য বাড়তি প্রতিরক্ষা বাজেট বরাদ্দ করাও কঠিন হয়ে পড়বে। তবে এই স্থগিতাদেশের পরও শুক্রবার তাইওয়ানের প্রধানমন্ত্রী চৌ জুং-তাই জানিয়েছেন, অস্ত্র ক্রয়ের প্রচেষ্টা তারা অব্যাহত রাখবে। সবকিছুর পরও আরেক নজিরবিহীন পদক্ষেপের কথা ভাবছেন ডোনাল্ড ট্রাম্প। চলতি সপ্তাহে তিনি ইঙ্গিত দিয়েছেন, অস্ত্র চুক্তির বিষয়ে তাইওয়ানের প্রেসিডেন্ট উইলিয়াম লাইচিংতের সাথে তিনি সরাসরি কথা বলতে পারেন। যদি সত্যি এমন কিছু ঘটে, তবে গত 4 দশকের কূটনৈতিক প্রোটোকল ভেঙে তাইওয়ানের কোনো রাষ্ট্রপ্রধানের সাথে মার্কিন প্রেসিডেন্টের এটিই হবে প্রথম সরাসরি আনুষ্ঠানিক আলোচনা। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এমন পদক্ষেপ বেইজিংকে চরমভাবে ক্ষুব্ধ করবে এবং এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নতুন করে সামরিক উত্তেজনার জন্ম দেবে। মাহমুদুল হাসান, টাইমস টুডে।